আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকে হলো গিয়ে ব্লগ করতেছি আমি, বিকজ আজকে একটা স্পেশাল দিন। সেটা হলো গিয়ে আমি আর ভাইয়া যাচ্ছি নারায়ণগঞ্জে ইফতার করতে। প্রিটি শর্মা চিপস লিপস আর চ্যাপড। সো আমি আর ভাইয়া যাচ্ছি নারায়ণগঞ্জে ইফতার করতে। বাবা পরে কোনো একদিন ছুটি পেলে যাবে, এবং আম্মু হলো গিয়ে বলেছে ঈদের পরে যে আমরা যাই তখনই একবারে যাবে, যেহেতু আম্মু রোজা রেখে এত জার্নি একদিনে করলে টায়ার্ড হয়ে যাবে তাই। বাট আমার খুবই ইচ্ছা ছিল, আমরা প্রত্যেক বছরই এরকম একসাথে ইফতার করি, বাট গত বছর সব কিছু এলোমেলো হয়ে গেছিলো। এবার সব কিছু আবার ঠিক করতে হবে ইনশাল্লাহ। তো আজকে হলো গিয়ে 6th মার্চ, আজকে শুক্রবার। তো ভাইয়া নামাজে গেছে, হাফ অ্যান আওয়ার টাইম আছে আমার কাছে। এখন 1:30 বাজে, 2টার মধ্যে রেডি হয়ে থাকতে হবে, বিকজ অলরেডি উই আর ভেরি ভেরি লেট। টুনটুন এখানে অনেক আগ্রহ নিয়ে অধীর আগ্রহে বসে আছে আমাদের জন্য। তো আই হ্যাভ টু গেট রেডি ফাস্ট। আর আমি হলো গিয়ে কালকে রাতেই আমার ড্রেস আয়রন করে রাখছিলাম। আই এম গোয়িং টু ওয়েয়ার দিস ড্রেস। এটা হলো গিয়ে সাদাবাহারের একটা ড্রেস। এটা আমার কোন বছরের ঈদের জামা জানি, 22 না 23-এর ঈদের জামা, আমার লিটারেলি মনেও নাই। তো আমি তাড়াতাড়ি যাবো, এখন ড্রেস চেঞ্জ করে আসি, তাড়াতাড়ি রেডি হয়ে আসি। রেডি তো আমারই তেমন কিছু নাই, যেহেতু রোজা রাখছি, বেশি মেকআপ করা যাবে না। তো জাস্ট একটু সানস্ক্রিন আর হলো গিয়ে ওই তো বিবি পাউডার। এই ভাবলাম রেডি হওয়াটা আপনাদের সাথে একটু হালকা পাতলা শেয়ার করি, যদিও টাইম প্রচুর প্রচুর কম, তাও আমি ট্রাই করতেছি। আমি আসলে সাধারণত প্রথমে কোনো প্রোডাক্ট লাগানোর পরে কিছুক্ষণ একটু ওয়েট করি ওই প্রোডাক্টটা সেট হওয়ার জন্য, তারপরে নেক্সট প্রোডাক্টে মুভ অন করি। সো এর আমার সিরামটা আমি একটু ভিতরে যাওয়ার জন্য, মানে একটু শুকানোর জন্য ওয়েট করতেছি, দো আই ডোন্ট হ্যাভ দ্য টাইম। সো দ্য নেক্সট প্রোডাক্ট আই এম ইউজিং ইজ দ্য স্কিনো ডেইলি জেল ময়শ্চারাইজার। এইটা আমি সাধারণত আমার 3, 4, 5 যে রিলিফ ক্রিম সেটাই ইউজ করি, বাট আজকে আমি চিন্তা করলাম যেহেতু আমার সানস্ক্রিনটা একটু অয়েলি, সো আমি এটা ইউজ করি, তাহলে আমার সানস্ক্রিনটা হয়তো এত অয়েলি লাগবে না। কবি খুশি কবি গম তারা রম পম পম হাসোয়ার হাসায় করো। আমার কাছে মনে হয় বাজেটের মধ্যে স্কিনোর যে 2টা ময়শ্চারাইজার, একটা হলো হাইলোরনিক আর একটা হলো গিয়ে এই যে নায়াসিনামাইড, এই 2টাই খুবই ভালো। আপনারা চাইলে একবার করে ট্রাই করে দেখতে পারেন। আমার সানস্ক্রিনটা না একদমই টিন্টেড সানস্ক্রিন না, এটা হলো গিয়ে আলফ্রেডো ফেমাসের একটা ডেইলি সানস্ক্রিন। এটা টিন্টেড না, সো টু মেক দিস আ লিটল বিট টিন্টেড হোয়াট আই ইউজ ইজ এই যে পন্ডস এর যে বিবি ক্রিম আছে, এটা হালকা একটু ইউজ করি। ইউল সি কত কম পরিমাণে আমি এটা ইউজ করি। ওয়েট, and then I mix these together and then apply on my face. So একটা tinted sunscreen হয়ে যায়, এক্সট্রা ভারী ভারী লাগে না বেসটা। তো এটাকেই হলো গিয়ে ভালো মতো ব্লেন্ড করার পর একদম মিশে যায়। এখন হলো গিয়ে একটুখানি পাউডার দিয়ে আমি পুরোপুরি রেডি হয়ে আসি। আমার আসলে বারবার আয়নার কাছে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, তো ইট ইজ টেকিং সো মাচ অফ মাই টাইম। তো আমি যাই, সুন্দর করে রেডি হয়ে আসি। আমি যেহেতু হিজাবও পরবো, আমি একবারে হিজাব পরে রেডি হয়ে দেন আপনাদের সাথে দেখা করছি। ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিকাঙ্কা, মন আমার পাগল হয়ে পদ্ম পাতায় বসে, মন আমার পাগল হয়ে পদ্ম পাতায় বসে শিশিরের সাথে। ফাইনালি আই এম কমপ্লিটলি রেডি। এটা হলো গিয়ে আমার হিজাব। ইউ মাইট থিঙ্ক যে এই জামার সাথে এই হিজাব কেন পরছি, বাট ট্রাস্ট মি দিস লুক সো নাইস। আমিও নিজেও অবাক হয়ে গেছিলাম যখন আমি এটা পরার পর, এত সুন্দর লাগতেছিল। বিকজ মাই দোপাট্টা হ্যাজ সাম গ্রিন অন ইট। অনেকে দোপাট্টা বললে আবার খেপে যায়, ওড়না হ্যাজ গ্রিন অন ইট, দ্যাটস ওয়াই আমি এটার সাথে ম্যাচ করে হলে গিয়ে এই হিজাবটা পরছি। অ্যান্ড আই ফিল লাইক দিস লুক সো নাইস। এখন তাড়াতাড়ি বের হতে হবে, কারণ টুনটুন অনেক ওয়েট করে বসে আছে আমাদের। অ্যান্ড আমরা রওনা দিয়ে দিছি, চলে যাচ্ছি। যদিও এখন এত রোদ বাহিরে, আমার রোদ দেখে আমার অনেক বেশি নার্ভাস লাগতেছে যে এত রোদের মধ্যে কীভাবে যাবো। আমার অলরেডি মানে মনে হচ্ছে যে মাথা ঘুরাচ্ছে এমন অবস্থা, বাট ইনশাল্লাহ এভরিথিং উইল বি ওকে। একবার রওনা দিলে একটু কাম ডাউন লাগবে। আমার হঠাৎ করে এত নার্ভাস লাগতেছে, কালকে রাতে ঘুম না হওয়ার কারণে আমার পুরাই মানে প্রেশার লো হয়ে গেছে। সো a lot of problems are arising, but inshallah I hope everything will be okay. সো আই থিঙ্ক আমার এখন হিজাবটা এক লেয়ার খুলে তারপরে পড়তে হবে, বাট লেটস ট্রাই। এভাবেই কখনো এভাবে পড়তে পারি না, বাট there is always a slim chance. বিসমিল্লাহির রহমানির রহিম। গাইস পড়ে তো ফেলছি, বাট টু টাইট।
I'm feeling so suffocating already. তার উপরে আবার একটা টাইট হেলমেট। ঠিক আছে, আমরা বাসার কাছাকাছি, ওইখানে যাওয়ার আগে কাছাকাছি কি ও ওইখানে যাওয়ার আগে কেন অ্যাকচুয়ালি ব্যাক ক্যামেরা না অন করে আমি এতক্ষণ ফ্রন্ট ক্যামেরাতেই কথা বলছি। অ্যান্ড আই ওয়াজ সেইং যে আমি কখনো ডাবল লেয়ারে পরলে হিজাব আমি কোনো দিনও এই ফুল ফেস হেলমেট পরতে পারি না, আমার খুবই সাফোকেটিং লাগে, এখনও লাগতেছে, বাট এখন আবার খুলতে মন চাচ্ছে না, খুললে আমার পুরো হিজাবটা নষ্ট হয়ে যাবে। আমরা ওইখানে বাসার কাছাকাছি গিয়ে বাসার কাছাকাছি গিয়ে হলো গিয়ে কোনো এক জায়গায় দাঁড়ায় এই হেলমেটটা খুলে হিজাব ঠিক করে সাইড ওয়াইজ বসে তারপর যাবো, বিকজ দাদাবাড়ির এলাকা বলে কথা। তো বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে যে ডিজেল অকটেন বা তেল যেটাকে বলে ওইটা নিয়ে যে এত প্রবলেম চলতেছিল তখনও আমি এত অ্যাওয়্যার ছিলাম না। আমরা লিটারালি এত বড় লাইন দেখে আমি ভাবছি অনেক বড় জ্যাম লাগছে, বাট এইদিকে জ্যাম লাগার কথা না, বিকজ এখন এইদিকে ইউ টার্নের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। পরে দেখলাম যে এইটা লিটারালি তেল নেওয়ার জন্য এত বড় লাইন। এখন তো অনলাইনে ভিডিওস ভরে গেছে এটা নিয়ে যে পাম্পে তেল নাই, তারপরে 200 টাকার বেশি তেল দিচ্ছে না, তারপরে বড় বড় লম্বা লাইন, এগুলো তখন আমি দেখিনি। দ্যাটস ওয়াই আমি আর ভাইয়া উই বোথ ওয়ার শকড। আর এইটা হলো গিয়ে যে আসাদ গেটে যে পাম্পটা আছে সেইটা, দিস ইজ দ্য ফার্স্ট পাম্প। এরপরে তো সব জায়গায় একই অবস্থা দেখলাম। A few inches later. নাল টমেটো কই? নাল টমেটো, ওগুলো তো কমলা টমেটো। কমলা টমেটো তুমি খাবা? নেও তাহলে একটা খাও। কি তুমি বড় টমেটোগুলো দেখাও। কোথায় টমেটো আর কোথায় আছে? টমেটোগুলো কই? কই টমেটো? ও কিন্তু এগুলো সব কাঁচা। টমেটো কাঁচা খায়? তোমার আম্মু তোমাকে কাঁচা টমেটো খাওয়ায়? কিরে টুনটুন, তোর আম্মু বলে কাঁচা টমেটো খাওয়ায়? এইটা যদি আর মামুনি দেখে যে ওরা বলতেছে যে কাঁচা টমেটো খাওয়ায়। আমি আসার সময় আমি হেলমেট পরার ব্লগ করতেছিলাম, ওইটা আমি আসলে আমার দেখা যায় ওইটা আসলে আমি ফ্রন্ট ক্যামেরার দিক দিয়ে ধরে আমি ব্যাক ক্যামেরা দিয়ে শ্যুট করতেছিলাম, সো ওইটা আমার শ্যুট হয়নি। আর রাস্তা দিয়ে আসার সময় তেমন একটা ভিডিও করতে পারিনি, মনে নাই, কারণ আই ওয়াজ সো এক্সস্টেড আর আমার এত সাফোকেটেড লাগতেছিল। কিসে কি করছি বলো না, এখানে বলো কি করছি, বলো কি করছি। আমি তোমার গেঞ্জি টেনে বড় করছি? আমি নাকি এখানে থাকি আর টেনে ওর গেঞ্জিগুলো আমি বলে বড় করছি, তাই নাকি? দোষ দেওয়ার বেলা সবাই আগে। আর কি বিচার আছে বলো? আরে তাহলে তুমি বাবা তো তোমার সাথে খেলে, মিথ্যা কথা বলো কেন? আরে এখন বলো। আমি জানি তোমার কি হয় বাবু, কি জানি হয় তোমার, কি জানি হয়, তুমি ওটা গুতাইতেছো কেন? A few moments later. আমি আর টুনটুন নামাজ পড়ে আসছি, এখন ভাইয়ারাও মসজিদ থেকে নামাজ পড়ে আসছে, এখন সবাই মিলে যাচ্ছে আড্ডা দিতে। ওখানে বসে কি সুন্দর ভিউ দেখেন আপনারা। কি রে ক্লিপ কোথায়? আমি ওকে এত সুন্দর করে চুল বেঁধে দিছি, ক্লিপ ওর মাথায়, ওর চুল ফুটা খুলে গেছে। ওমা যেহেতু এদিকে রাস্তা শুকাই গেছে, আমি আর টুনটুন আর সেদিকে হাঁটতে, আর ভাইয়ারা ওইখানে বসে আছে। রাহিল আসতে চাচ্ছে বাট ওকে আসতে দিচ্ছে না, বিকজ অফকোর্স ওই দিক দিয়ে একা আসতে গেলে কোথায় উষ্টা খায় পড়ে যাবে ঠিক নাই।
এখন আমরা এদিক দিয়ে ঘুরে পরে আবার ওখানে যাব। চলো। এগুলো সব রোদে পুড়ে পুড়ে একদম নষ্ট হয়ে শুকায় গেছে। এগুলো সব কচুরিপানা, যখন বৃষ্টির কাল থাকে তখন একদম সবুজ হয়ে থাকে, তখন দেখতে আরও ভালো লাগে। এখন তো কড়া রোদে পুড়ে গেছে, এগুলো সব শুকায় গেছে, নষ্ট হয়ে গেছে। যাও টুনটুন। এখানে কচুরিপানা দিয়ে রাস্তা করা, যেটা এক পাড়া দিয়ে পার হইতে হয়। অবস্থা আমার ড্রেস পুরো ভিজে গেছে, ওটা পার হইতে। রমজান মাসে আমাদের সামনে খাচ্ছে। এই যে দেখেন দেখেন কত পচা বাবু রোজার মাসে আমাদের সামনে খাচ্ছে। কেন খাচ্ছ? কেন খাচ্ছ? হয়েছে, টাইম হয়ে গেছে। আমরা এখানে অনেকক্ষণ বসে গল্প টল্প করলাম। এখন আমরা সবাই যাচ্ছি ফ্রেশ হয়ে, আমরা এখন ইফতার করতে বসবো। এতক্ষণ পর্যন্ত আমাদের রোজা ধরা, এতক্ষণ পর্যন্ত আমার খুবই রোজা ধরছিল, বাট এখন আর রোজা মানে ঠিক হয়ে গেছে, এত খারাপ লাগতেছে না, পানির তৃষ্ণাটাও লাগতেছে না, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে হঠাৎ করে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। এখন গিয়ে আমরা ফ্রেশ হয়ে ইফতার করতে বসবো। জি আপু, এ ময়লা পানি পুরো দুনিয়ার মানুষ দেখবে তুমি যে পাগল, পুরো দুনিয়ার মানুষ দেখবে। রোজা না রোজা হয় কেসা ভাতি যায়। দেখি তুমি রেডি? বলো রেডি? বলো তো রায়ন রেডি? পালি দাও। মাশাআল্লাহ, তুমি যে সূরা ফাতিহা বলছো ওইটাই সুন্দর। মাশাআল্লাহ, হাত তালি দিয়ে বেটা। তুমি তো নিচে আসলে আমার কাছে। সবাই এখন হালিম পার্টি করতেছে, তোমারটা নাই। A few moments later. আমরা এখন বাসায় ইফতার খাওয়া শেষ, এখন আমরা বাসায় যাচ্ছি। টুনটুন আসছে আমাকে আগাই দিতে, যদি আমি ওকে নিয়ে আসছি,
কাকাকে বলেন, সামনে আমি কিচ্ছু দেখতে পারতেছি না আলোর জন্য। তো এখন রওনা দিয়ে দেন আই উইল সি ইউ অ্যাট হোম ইনশাল্লাহ। আমরা স্মৃতিচারণ করলাম, আমরা পুরানো দিনের অ্যালবাম দেখলাম, অনেক ভালো লাগছে। এখন বাসায় যাবো।